বলছেন যোগাযোগ করে নিয়ে আসার জন্য দুইজনকে গ্রেফতার হয়েছে। আমাদের কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা ফরমাল ওয়েতে যাচ্ছেন না কেন? ফরমাল ওয়েতে যাওয়া হচ্ছে না, আপনারা ইচ্ছা করে যাচ্ছেন। এইটা দুভাবেই ট্রাই করা হচ্ছে, দুভাবে ট্রাই করা হচ্ছে। আমাদের আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরও সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধের শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফর্মাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। বিষয়টা হচ্ছে যে আসামিরা দুজনকে গ্রেফতার শফিকুল ভাইকে বলতে চাই যে আপনার ডিপার্টমেন্টে আমরা বিগত সরকারের আমলে দেখেছি একজন এমপি মার্ডারের নিয়ে তৎক্ষণাৎ আপনার ডিপার্টমেন্ট সেখানে গিয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে কাজ করেছে এবং অনেক আপডেট আমরা পেয়েছি। তাহলে এই মার্ডারের ক্ষেত্রে আপনি যাইতে পারছেন না কেন? তার মানে ভারত আমাদের সহযোগিতা করছে না? বলো এটা না, এটা এরকম কথা না। ওটা অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে। স্যার যেটুকু বললে যে 1 বছরই হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, অবৈধ পথে। কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনি জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করব, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের থেকে করতেছি। না না, এটা চলতেছে, স্যার তো বললো ইনফরমাল হইতে এটা করেসপন্ডেন্স ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইভাবে চলতেছে। আপনারা আজকে যেটি জানালেন সেটি তো আমরা আগেও গণমাধ্যমে দেখেছি। না, এটা আগে থেকে জানানো হয় নাই তো। হ্যাঁ, না শোনেন, গণমাধ্যমের যে কথা আমি একটু আপনাকে বলি ভাই, গণমাধ্যমে তো অনেক রকম কথা আসছে। না, আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও ভালো আছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে, আমরা তো সেটাতে যাব না। আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগূঢ় সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে, এটা তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে, এটা যেন না হয়, দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে। আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। শফিক ভাই, আপনারা 11 জনকে গ্রেফতার করেছেন, কিন্তু এর বাইরেও পরিকল্পনা কিংবা নির্দেশদাতা কেউ আছে কিনা দেশের ভিতরে, এবং ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা? আমি শুরুতেই কিন্তু এটা বলেছি যে আরো কিছু লোক আমাদের ইয়াতে আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন শুরুতে যে নেপথ্যে, আমরা এটা চেষ্টা করতেছি যে কারো অন্য না সহযোগিতা, আসামি দুইজন তো শুনলেনি, ফয়সাল এবং আলমগীর, এরা তো আমরা ধারণা করতেছি যে তারা অবৈধ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আবার আচ্ছা, আপনি আরেকটু আস্তে বললে আমরা শুনতে পারবো। আচ্ছা, আচ্ছা শুনেন, ওই যে আপনি মনে হয় যে প্রথম ব্রিফিংয়ে আসেন নাই, এইটা কিন্তু আজকে মনে হয় সম্ভবত 3rd ব্রিফিং হইল হাদিকে নিয়ে। এইটা প্রথম দিনের এইটা প্রথম দিনের ব্রিফিংয়েই বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত 11:30 বাজে গেছে। 11:30টার পরে আমরা তার পাসপোর্ট পাইছি, তার এনআইডি পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশনগুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয়। এইটা রাত 11:30 পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করতে।
থ্যাংক ইউ। আর আপনার ওই যে বহরটা নিয়ে সে যাচ্ছিলেন, অন্যরা সদস্যরা কি তাকে চিনতে পেরেছিল কিনা? না, এরকম তাদের তথ্য কেমন দেয়নি। বলতে পারো? দুইজন ছিল, পেছনে আরেকটা রিকশা ছিল, সেই রিকশার লোকজন কি তাদেরকে চিনতে পারে নাই? এরকম কেউ তথ্য দেয়নি। এই ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি। আজকের এই দিনে এই মুহূর্তে এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি, যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং করা এত ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমিও গেছিলাম। বিষয়টা এত ইজি ছিল না, কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্র্যাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2:20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আপনাদেরকে।